আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে ভিডিও শুরু করেছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। আর তোমরা দেখতে পারতেছো এই যে আমি অল্প রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব, আমার তো জন্ডিস হয়েছে, মামামেরও জন্ডিস হয়েছে। তো সেই জন্য এই জন্ডিসের ঝাড়া দিতে যাব। সেই জন্য একবারে ড্রেস পরে নিয়েছি, কারণ বাড়িতে ফিরে এসে তারপরে আর কি করতে পারবো না, রেডি হইতে পারবো না, কারণ স্কুলে যাইতে লাগবে। তো আজকে প্রায় এক সপ্তাহ পর আমি স্কুলে যাচ্ছি। আর দেখো, মামাম ড্রেসটা খুলে নিয়েছিল। তো যাই হোক, ওকে আবার কাপড় পরে দিলাম। এই যে দেখো, এখন চাটা খেয়ে তারপরে যাব। তো ওইখানে জন্ডিসের ঝাড়া দিব, তারপরে ঝাড়া দিয়ে ডাইরেক্ট ওইখান থেকে স্কুলে চলে যাব, কারণ বাড়িতে আসলে আর সময় হবে না। আর মামাম দুষ্টামি করতেছে, দেখো এই যে এখানে ওকে রুটি দিয়েছি প্লেটের মধ্যে, ওই রুটিটা নিয়ে ওই যে সবজি যে ঢেকে রাখি ওইখানে রাখতেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তোমরা তখন দেখেছিলে, তো বলেছিলাম যে আমি সকাল সকাল চা খেয়ে স্কুলেও যাব, আর হচ্ছে ওখান থেকে জন্ডিসের ঝাড়া দিতেও যাব। তো ওখান থেকে জন্ডিসের ঝাড়া নিয়ে তারপরে হচ্ছে স্কুলে গিয়েছিলাম। আর স্কুল থেকে এসে যে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো দেখো, এই যে উঠানটা ঝাড়ু দেওয়ার সকালবেলা সময় পাই নাই। সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে সবগুলো নোংরা এখানে জমা করে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে এগুলো এত কাজ করার সকালবেলা সময় থাকে না। আর সকালবেলা এখন প্রত্যেকটা দিনই বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, তো ওরকম বৃষ্টির মধ্যে কাজ করতে ইচ্ছা করে না। সেজন্য জমা করে রেখেছিলাম সব আবর্জনাগুলো। তো এই যে এখন দেখো, এগুলো সব উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে এই যে এগুলো পিছনে ফেলে দেবো। তো এই বারান্দার ভিটিটার এপাশ দিয়ে না অনেক গাছ আগাছা জন্মেছে। তো এইগুলো সব কিছু আজকে উঠিয়ে ছাপা করে দেব। আর তার সাথে যে দেখতে পারতেছো সবুজ কালার অনেক পুদিনা হয়েছে। তো পুদিনাগুলো না ছড়িয়ে যাচ্ছে, তো এই পুদিনাগুলোর এখান দিয়ে মাঝখান দিয়ে কিছু অল্প পুদিনাও ছাপা করে দেব। তো অনেকটা বেশি হয়ে গিয়েছে। তো দেখো, এই যে এক গাবলা এখানে সব কিছু জমা করে রেখে দিয়েছিলাম, তো এগুলো ফেলে দিলাম। আর হচ্ছে দেখো, ঘরের পিছনে পুকুরটার মধ্যে এখন অনেকটা পানি জমেছে, কারণ এই পুকুরে কিন্তু পানি ছিল না কতদিন আগে, তোমরা দেখেছিলে। তো যাই হোক, এই যে বারান্দার ভিটিটাও এখন ছাপা করে নেব। আর দেখো, অনেকগুলো গাছ সব এক জায়গায় জমা হয়ে আছে। তো এগুলো না এখন বৃষ্টির দিন, যেহেতু পোকামাকড়ের অল্প ভয় হয়, তাই জন্য হালকা হালকা করে রাখবো। মামামের পাপা আমাকে সবসময় বলে থাকে। আর দেখো, এই যে এখানে বলছিলাম যে পোকা টোকার ভয়, এই যে এখানে গাছের এইখানটায় টবের ভিতরে না এই যে ব্যাঙটা ছিল। তো এখানে যে ব্যাঙ ছিল সেটা তো আর আমি জানি না, আমি ভাবতেছিলাম যে না সাপ পোকা টোকাই আছে নাকি, সেজন্য ভয়ে একদম কি হয়ে গেছিলাম। তো মামার বাবা বলে হ্যাঁ, ব্যাঙ দেখে এত ভয় পেতে লাগে। তো যাই হোক, আমি তো আর জানতাম না যে ওখানে ব্যাঙ আছে। তো ব্যাঙ না থেকে যদি অন্য কোনো জিনিস থাকতো, তাহলে তো আমার হয়তো রিস্কও হইতে পারতো এটা। তো যাই হোক বন্ধুরা, এই টবগুলো সব সরে সরে দিচ্ছি। আর 2-3 দিন পরে পরে এগুলো লড়াচড়া করলে ভালো, কারণ কোনো কিছু তাহলে পার্মানেন্টলি থাকবে না আর কি, পোকামাকড়। আর হচ্ছে দেখো, এই গাছটা কত সুন্দর করে গ্রো হচ্ছে। এই গাছটা না একটা ছোট্ট একটা আলু নিয়ে এসেছিলাম, ওই ছোট্ট একটা আলুর থেকে এখন এই টবটা ভরে যাচ্ছে। সেই জন্য খুব ভালো লাগে আর কি। আর দেখো, এই টবগুলো লড়াচড়া করে দিলাম। আর বৃষ্টির জন্য না টবগুলোতে একদম মাটি লেগে গেছে। আর এখন আর মাটিগুলো ধুবো না, কারণ আমাদের উপরে যখন চাল হবে, বারান্দাটা যখন হবে, তারপরে এই বারান্দার সাইডগুলো দিয়ে রাখবো, তখন কিন্তু। তো বন্ধুরা দেখো, ডাটাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেলো, এতগুলো খাইও শেষ করা হয় নাই। সেজন্য আজকে তুলবো, যেগুলো খাওয়া যাবে ওগুলো খাবো, আর যেগুলো দেখবো যে খাওয়া যায় না ওগুলো সব ফেলে দেবো। তো এগুলো রেখে লাভ নাই, এগুলো হলো ছাপা করে দিলে কি হবে, এই যে বেগুন গাছ, ভেন্ডি গাছ, এগুলো ভালো করে হবে, সারগুলো ওগুলোতে পাবে।
তো এই ডাঁটা গাছের জন্য লঙ্কা গাছ আর ভেন্ডি গাছ এগুলো ভালো করে গ্রো হইতেছে না, কারণ হচ্ছে এগুলোতে ডাঁটা গাছে অনেক সার খেয়ে যাচ্ছে, আর ডাঁটাগুলো এখন মানে পুরোট হয়ে গিয়েছে, মানে পাতাগুলো লাল লাল হয়ে গেছে না, ওই ডাঁটাগুলো এখন খেতেও ভালো লাগে না। সেই জন্য কিছুদিন আগে আমি ডাঁটাগুলো অল্প উঠে আমাদের ওই বাড়িতে দিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের বাড়িতে দিয়েছি, আবার হচ্ছে পাড়ার লোকদেরকেও দিয়েছি। কিন্তু কতবার আর নিজে নিয়ে নিয়ে দিয়ে আসবো, মানে কেউ যদি অল্প নিতে দিতে আসে তাও ভালো লাগে। কিন্তু দেখো এখন তো এই ডাঁটাগুলো লাল হয়ে গেছে, এখন যদি আমি কাউকে দিতেও যাই তো বলবে যে দেখো এখন মানে গাছের মানে সব সবজি লাল হয়ে গেছে সেজন্য দিচ্ছে। সেই জন্য আর আমি এগুলো কাউকে দিতে যাব না, আমি নিজেই যতটুকু খেতে পারবো সেতটুকুই রাখবো, আর বাকিগুলো মানে গরু বা ছাগলকে দিয়ে দিব। তো দেখো আজকে কিন্তু পুরো ডাঁটাগুলো উঠিয়ে নিব। আর এই যে দেখো আমার হাতে মানে যেই ডাঁটাগুলো উঠাইলাম, এই ডাঁটাগুলো আজকে আমি সর্ষা দিয়ে মানে রান্না করব। আর দেখো এখানে যে কুমড়ো গাছটাতে পাতাগুলো তো কোকড়া হয়ে গিয়েছিল, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। তো যাই হোক মামামের পাপা এই মানে, তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই এই যে পেঁয়াজ আর লঙ্কা কাটে দিতেছে, এটা হচ্ছে কি বানাবো, ডিমের মামলেট করব। তো চাকু দিয়ে আমি বেশি ভালো করে কাটতে পারি না, আর তার মধ্যে চাকুটা ধার নাই, তো সেই জন্য ওই কাটে দিতেছে। আর হচ্ছে স্কুল থেকে সেই যে ভাতই খাওয়া হয় না, এই যে ভাত প্রেশার কুকারে ভাত করে নিচ্ছি, আর হচ্ছে কিছু নাই সবজি টবজি, এর জন্য ডিম দিয়ে খেয়ে নেব। তো তোমরা তো দেখেছিলে সকালবেলা কিন্তু ভাত খাইনি, মানে যে গুলা রুটি ভেজেছিলাম, তো এই গুলা রুটি মানে ভাজা খেয়ে স্কুলে গিয়েছিলাম, তো সেই জন্য ওরকম খিদাও লাগেনি। তো স্কুল থেকে আসার পরে কিন্তু খিদা লেগেছে, কিন্তু কি করব, ভাতও রান্না করা হয়েছিল না, আর হচ্ছে কিছু সবজিও নাই। সেই জন্য এই যে দেখো মানে ভাতটা তো আমি রান্না করে নিয়েছি, আর মামামের পাপা ডিমটা ভেজে দিচ্ছে। তো এই যে ডিম ভাজি দিয়ে এখন ভাত খেয়ে নিব। আর হচ্ছে স্কুল থেকে এসে কাজ করতে করতে মানে খাওয়ার কথা, অ্যাকচুয়ালি খিদা তো লেগেছে, কিন্তু তারপরেও খাওয়ার কথা মনেই নেই, যে আসলে খিদা লাগার পরেও ভাত খেতে পারিনি আর কি সময় মতো। অ্যাকচুয়ালি কাজের ধান্দায় থাকলে এরকমই হয়। তো যাই হোক দেখো এখন একটা মানে মানে ও খুব সুন্দর করে ডিমটা ভেজে দিবে, তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কেউ যদি অল্প মানে রান্না বা সবজি টবজি করে দেয় তাহলে কিন্তু খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। তো যাই হোক মামামের পাপা কিন্তু মাঝে মাঝে আমাকে সবজি টবজি করে দেয়, হয়তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখো। তো দেখো আজকেও খুব সুন্দর করে এই ডিমটা ভাজা করতেছে, আর আমি বললাম যে ওকে মানে তাওয়াতে করো না, বলতেছে না এটার মধ্যে তেল আছে যদি তাহলে তোমার একটা বাসন বেশি ধুইতে লাগবে, তো বললো এটার মধ্যে ভাজা করবে। তো যাই হোক খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে দেখো ডিমটা। তো চলো এখন এই ডিমটা দিয়ে আজকে ভাত খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা প্লিজ ভিডিওতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো।